বিশ্বের অন্যতম বিলাসবহুল ও ব্যস্ত নগরী দুবাই। এই শহরটিকে অনেকেই বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল ও নিরাপদ শহরগুলোর একটি হিসেবেও আখ্যায়িত করে। সেই দুবাই হঠাৎ কেঁপে উঠল একের পর এক ভয়াবহ বিস্ফোরণে। মাত্র ২০ মিনিটে শহরটিতে শোনা গিয়েছে অন্তত ৬০টি বিকট বিস্ফোরণের শব্দ। মধ্যপ্রাচ্যে চলমান তীব্র উত্তেজনার মধ্যে দুবাইয়ের এমন বিস্ফোরণ ঘিরে এখন বিশ্বজুড়ে শুরু হয়েছে নানা জল্পনা কল্পনা। প্রশ্ন উঠছে, কি ঘটেছে দুবাইয়ে? সংযুক্ত আরব আমিরাতের অন্যতম গুরুত্বপূর্ণ শিল্প ও বাণিজ্যিক কেন্দ্র জেবেল আলী। বিস্ফোরণের কারণে মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে এই এলাকার আশেপাশে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় বিশাল আগুনের শিখা আর কালো ধোঁয়ার কুণ্ডলি দিয়ে ঢেকে যাচ্ছে বন্দর সংলগ্ন শিল্পাঞ্চল। আঞ্চলিক সূত্রের তথ্য অনুযায়ী বিস্ফোরণগুলো প্রায় ২০ মিনিট ধরে বিরতিহীনভাবে ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিস্ফোরণের অভিঘাতে আশেপাশের ভবন কেঁপে ওঠে, জানালার কাঁচ কাঁপতে থাকে আর দূর থেকেও শোনা যায় প্রচণ্ড শব্দ। অনেকেই প্রথমে এটিকে শিল্প দুর্ঘটনা নয় বরং বড় ধরনের হামলা বলে আশঙ্কা করছিলেন। যদিও ঘটনার প্রকৃত কারণ সম্পর্কে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো কিছুই জানায়নি আমিরাত কর্তৃপক্ষ। ভয়াবহ এই ঘটনার পরপরই আরেকটি চাঞ্চল্যকর খবর নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। কয়েকটি আঞ্চলিক সংবাদ মাধ্যমের দাবি, ঘটনাস্থলের আগুন ও বিস্ফোরণের ভিডিও ধারণের অভিযোগে দুজনকে আটক করেছে দুবাইয়ের আইন শৃঙ্খলা বাহিনী। তবে তাদের বিরুদ্ধে কি অভিযোগ আনা হয়েছে কিংবা আটকের বিস্তারিত কারণ কি, সে বিষয়ে আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা এখনো প্রকাশ করা হয়নি। হঠাৎ এমন বিস্ফোরণের কারণ নিয়ে শুরু হয়েছে নানা জল্পনা। কিছু গণমাধ্যমের দাবি, ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র হামলার সঙ্গে এই ঘটনার সম্পর্ক থাকতে পারে। তবে আমিরাতি কর্তৃপক্ষ কোনো ধরনের বহিরাগত হামলার কথা এখনো স্বীকার করেনি। ফলে এটি শিল্প দুর্ঘটনা, নাশকতা নাকি অন্য কোনো কারণে ঘটেছে সেটি এখনো তদন্তের অবস্থায় রয়েছে। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেই জেবেল আলীর এই বিস্ফোরণ শুধু আমিরাতের জন্য নয়, পুরো বিশ্বের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ঘটনা। কারণ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এই অঞ্চলে কাজ করতে আসে, অনেকে আবার ঘুরতে আসে, যার ফলে উদ্ভূত এই পরিস্থিতির দিকে নিবিড় নজর রাখছে বিশ্বের বিভিন্ন কূটনৈতিক মিশন। ইশতিয়াক হোসেন, দেশ টিভি।